হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আমরা চলে এলাম আবার আপনাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটি শুরু করছি এখন থেকে। এখন বাজে সকাল 9টা। তো আমাদের স্নান টান সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, অন্তুরও স্নান হয়ে গেছে, অন্তু রেডি হয়ে গেছে। তো আজকে কি সেটা আমাদের অন্তু বলবে, আজকের ব্লগটি আমরা কি নিয়ে করতে চলেছি। তো শুনে নিন ওর কাছ থেকে। হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শিবরাত্রি, তাই 3-4 দিন থেকে আমার পিসিমণি জ্বর এসছে, তাই পিসিমণি এটা সারা রাত জেগে করতে পারবে না। তাও পিসিমণি বাড়িতে পুজো করে আমাদের পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরেতে গিয়ে অঞ্জলি দেবে। তো বন্ধুরা, আমার 3-4 দিন ধরে প্রচন্ড জ্বর। তো গলা শুনেই বুঝতে পাচ্ছেন এখনো। তো আমি শিবরাত্রি রাত জেগে করতে পারবো না। তো ওই জন্য আমাদের বাড়িতে পুজো করব। আর আমাদের পাশে একটা মন্দির আছে, সেখানে যাব আমি ওকে নিয়ে অঞ্জলি দিতে। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমেই জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। তো আমি যেহেতু শিবরাত্রি করতে পারলাম না, ওই জন্য বাড়িতেই পুজো করছি, আগেই বললাম। তো চলে এলাম আমি এখানে ঠাকুরের বাসনগুলো নিয়ে আর ফুলগুলো ধুতে। তো এখানে দেখুন আমি আকন্দর ফুল আর সমস্ত রকম বেলপাতা সব কিছুই তুলে নিয়েছি। তো আমি এগুলো এখন ধুয়ে নিলাম আর এখন চলে যাব ঠাকুর ঘরটা পরিষ্কার করার জন্য। তো অনেক দিন থেকেই পরিষ্কার করা হয়নি, যেহেতু আমার মা পুজো করে এই কদিন ধরে। তো ওই জন্য মা এগুলো খুব একটা টাইম পায় না পরিষ্কার করার। তো আমি ওই জন্য আজকে, যেহেতু পুজো শিবরাত্রি, তো আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি সব ঠাকুরগুলো মুছে নিচ্ছি একটা ভেজা কাপড় দিয়ে। আর তারপর আমি ঠাকুরের সিংহাসনটাও মুছে নেব, নিয়ে তারপর আমি বাসনগুলো মাজতে চলে যাব। তো বন্ধুরা, আমার এখনও কিন্তু কাশি আছে আর আমি কথা বলছি, আপনারা বুঝতেই পারছেন আমি এডিটিং করতে করতে কথা বলছি। তো যেদিনকে শিবরাত্রিটা হয়েছে, আমি সেদিনকে রাত্রিবেলায় এডিটিংটা করছি, কারণ আমি ভাবছি কাল সকালেই ছাড়বো ব্লগটি, না হলে অনেক লেট হয়ে যাবে। আর অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, কারণ আমার শরীরটাও খারাপ ছিল আর বাড়িতে আমার দিদিরা এসেছিল, আর অনেক ঝামেলার মধ্যে অনেক দিন ব্লগটা দেওয়া হয়নি। ওই জন্য ভাবলাম যে আজকে পুজোর দিনে আজকের ব্লগটা তো আমি করেই নিই। তো এবার থেকে বন্ধুরা আমি চেষ্টা করব আমি ডেলি ব্লগ দেওয়ার জন্য। তো আপনারা কিছু মনে করবেন না, এই কিছুদিন ব্লগ না দেওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আপনারা। আমার একটু অসুস্থতা আর বাড়ির অনেক ঝামেলা ছিল, লোকজন ছিল, ওই জন্য আমি সময় বার করতে পারিনি। আর যেহেতু আমাকে একা একাই ক্যামেরাটা করতে হয় আপনারা জানেন, আর অন্তু তো সবসময় বাড়িতে থাকে না, ওই জন্য একটু সমস্যা হয়ে গেছে। তো প্লিজ প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তো আপনারা অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। তো চলে এলাম আমি কলতলায়, আর এখন আমি মেজে নিচ্ছি বাসনগুলো ঠাকুরের। আর এই ঠাকুরের বাসনগুলো আমি নতুন কিনে নিয়ে এসেছি, কিন্তু তারপরেও আমি একটু মেজে নিচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছেন। এই যে চারটে গ্লাস পিতলের, আর ওদিকে ধূপদানিও আছে, তো আমি মেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই যে ঘটিটা দেখতে পাচ্ছেন এখানে, এটা আমার দাদু বেঁচে থাকতে, আমার দাদু একবার গঙ্গাসাগর গেছিলো, তো আমার দাদু সেম ঘটি দুটো নিয়ে এসেছিলো। তো আমার পিসিদেরকে একটা দেয়া হয়েছিল আর এটা আমাদেরকে দিয়েছিল। তো আমার দিদি নিয়ে চলে গেছিলো, আমার বড়দি। তো ও এবারে এসেছে, তো আমার জন্য বলল যে আমি পুজো টুজো করি, ওই জন্য বললো যে বাড়িতে নিয়ে যায়, দাদুর শেষ স্মৃতি। তো ওই জন্য দিদি এবার নিয়ে চলে এসছে, তাই এবার এই ঘটিটা করেই আমি বাবার মাথায় জল ঢালবো আজকে। তো খুবই ভালো লাগছে, আমার দাদুর শেষ স্মৃতি আবার চলে এসেছে আমাদের কাছে। এতদিন দিদির কাছে ছিল, কোনো ব্যাপার না, দিদির কাছে থাকা আর আমাদের কাছে থাকা একই ব্যাপার। তাও বাবার কাছে, মানে বাবা যেহেতু এই বাড়িতে থাকে সেই জন্য। তো বাবাও দেখে খুব খুশি হলো, তারপরেও বাবা জিজ্ঞাসা করেছিল দিদিকে যে কেন নিয়ে এসিস, তো দিদি বলল থাক, আমাদের বাড়িতে এমনি ফেলানো আছে, তোমরা পুজো টুজো করো। তো আমাদের বাড়িতে আরও অন্য ঘটি আছে,
তো ওই জন্য নিয়ে চলে এলাম। আর দাদুর স্মৃতি বলতে এই একটাই আছে আমাদের বাড়িতে, সেরকম কিছু নেই। আগের যুগের মানুষ, বুঝতেই পাচ্ছেন। তো ওই জন্য দিদি নিয়ে চলে এসছে। তো বন্ধুরা, আমার বাসনগুলো মাজা হয়ে গেছে আর আমি এখন ধুয়ে নিচ্ছি বাসনগুলো। তো বন্ধুরা, আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি বললামই। আর বাসনগুলো ধুতে ধুতে একটা কথা বলি বন্ধুরা, আমি বললাম যে আদিম যুগের, বুঝতেই পাচ্ছেন আদিম যুগ মানে আমার দাদু অনেক আগেই মারা গেছে। তো বলতে খুবই খারাপ লাগছে, তখন আমি অনেকটাই ছোট, হয়তো সেভাবে কিছু বুঝতাম না। তখন আমার 8 থেকে 9 বছর মতো বয়স। তো হ্যাঁ, আমার অল্প অল্প কিছু মনে আছে দাদুর কথা। তো আজকে খুবই খারাপ লাগছে দাদুর জন্য। তো ঘটিটা দেখে মনে পড়লো দাদুর কথা। তো দিদিরা বলছিল এটা দাদু নিয়ে এসেছিলো, আমি তো সেভাবে কিছু জানতাম না, তো ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আপনারা সবাই প্রার্থনা করবেন আমার দাদু যেখানেই আছে সে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর আমিও সেটাই চাইবো ভগবানের কাছে। আমার দাদু নাকি আমাকে খুব ভালোবাসতো, সবাই বলে যে আমার সব দিদিদের থেকে আমাকেই বেশি ভালোবাসতো, যেহেতু আমাদের কোনো ভাই নেই বা দাদা নেই। তো বন্ধুরা, এই যে এখন চলে এসেছি বাসন টাসন মেজে, আর এখন এখানে ঠাকুরের মালাগুলো গেঁথে নিচ্ছি আমি আর অন্তু মিলে। তো অন্তু আমাকে আকান্দের ফুলগুলো ছাড়িয়ে দিচ্ছে আর আমি মালা গেঁথে নিচ্ছি। তো একটা আমি এখানে ঘরের ঠাকুরের জন্য গেঁথে নিচ্ছি, আর একটা আমি আগে গেঁথে রেখে দিয়েছি, সেটা হচ্ছে মন্দিরে যাব সেই ঠাকুরের জন্য। তো বন্ধুরা, মালা গেঁথে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে, তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, মালা গাঁথা হয়ে গেছে আর আমি ফল টলগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর আমি সকালে বাজারে যেতে পারিনি, যেহেতু আমার ঠান্ডা লেগেছে কুয়াশার মধ্যে। তো আমি অন্তুর বাবার দিয়ে সব কিছু আনিয়ে নিয়েছি। তো এখন আমাদের মালা গাঁথা হয়ে গেছে, তো চলে যাব এবার দুধ আনতে। তো বন্ধুরা, আমাদের সব কিছু গুছানো হয়ে গেছে, মালা টালা সব গাঁথা হয়ে গেছে, পুজোর গোছানো হয়ে গেছে। এখন চলে যাচ্ছি দুধ আনতে আমি আর অন্তু। তো আমরা চলে যাচ্ছি দুধ আনতে, সামনে অন্তু আর ওই যে দাদুটা দেখতে পাচ্ছেন, ওই দাদুটা বলছে যে রাস্তায় যারা যারা যাবে সবাইকে তুলতে। তো আমি বললাম দাদু তাহলে তুমি একটু হাই করে দাও। তো দেখতেই পেলেন দাদু একটু হাত নাড়িয়ে হাই করে দিল। তো এই কাকাদের বাড়িতে যাব দুধ আনতে, কারণ কাকাদের বাড়িতে আজকে ঘোষ আসবে না, কারণ এই কাকাদের বাড়িতে আজকে হরিনাম হচ্ছে আর হচ্ছে বড় ঠাকুরের পুজো হবে। তো এখানে খিচুড়ি রান্না হচ্ছে দেখতেই পাচ্ছেন, আর এই যে এখানে হরিনাম হচ্ছে। এই যে আজকে কিন্তু কাকিমাই দুধ দইয়েছে, তো ঘোষ আসেনি যেহেতু, বুঝতেই পাচ্ছেন। তো আমরা দুধ নিয়ে বাড়িতে চলে এসেছি, তো আমি এবার পুজো করা শুরু করে দেব। তো সব কিছু গুছিয়ে নিচ্ছি, এই যে দেখুন। আর আমি কিন্তু একটা জামা পরে, কাঁচা ধোয়া জামা পরে রেডি হয়ে গেছি। তো একেবারে মন্দিরে যেতে হবে বললামই, ওই জন্য। তো এই যে আমি প্রথমে একটা আসন পেতে, তারপরে আমি একটা কাঁসার থালা দিয়ে, তারপরে একটা ছোট আসন দিয়ে বাবাকে বসিয়ে দিলাম। তো এবার আমি বাবাকে ফল দেব ধুয়ে ধুয়ে। আমি শুনেছি বাবাকে গোটা ফল দিয়ে পুজো করতে হয়, তো আমি সেটাই করব, আমি যতটুকু জানি ততটুকু। তো আপনাদের কেমন লাগলো আমার পুজো, আমার বাবাকে গুছিয়ে সাজিয়ে চান করানো? তো প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন। তো আমি যেরকমটা পারি সেরকমটাই করছি, যদি কিছু ভুল হয়ে যায় প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। তো এবার আমি গুছিয়ে নিলাম, আর ওই যে আমি বাসন দিয়ে দিয়েছি, ঠাকুরের বাসন, জলও দিয়ে দিয়েছি, আসন পেতে দিয়েছি। তো আমি এবার প্রদীপটা ঠিক করে নেব। তো তেল দিয়ে প্রদীপে তুলো দিয়ে এবার আমি প্রদীপটা ধরিয়ে নেব। তো এই যে আমি প্রদীপটা ধরিয়ে নিলাম। আর একটা কথা, যে আমি শুনেছি যে এদিনকে বাবার পুজো হয় সেদিনকে কোনো স্টিলের জিনিস ব্যবহার করতে নেই। তো আমি কিন্তু স্টিলের থালায় জল মিষ্টি দিতাম, মানে ঠাকুরকে প্রতিদিন দুপুরবেলা। তো আজকে কিন্তু আমি নতুন যে পিতলের গ্লাস থালা কিনেছিলাম সেগুলো সব বের করেছি, তো ওই জন্য আজকে প্রথম দিলাম। তা আমার সব কিছু গোছানো হয়ে গেছে, আর এখন আমি বাবাকে স্নান করাবো দুধ গঙ্গার জল দিয়ে। তো
দেখুন আমি কিভাবে স্নান করাই বাবাকে। তো এই যে বন্ধুরা, আমি এখন বাবাকে স্নান করিয়ে নিচ্ছি দুধ গঙ্গার জল দিয়ে। তারপরে আমি সুন্দর করে ফুল দিয়ে বাবাকে সাজিয়ে দেব। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি বাবাকে স্নান করিয়ে নিলাম আর এখন মালাটা পরিয়ে দিলাম, আকান্দ ফুলের মালা যেটা গেঁথেছিলাম। তো মিষ্টি দিয়ে দিলাম আমি বাবাকে, আর বেলপাতাও দিয়ে দিয়েছি মাথায়। তো আমি এখন ফুল দিয়ে সাজিয়ে নেব বাবাকে। আর এখন পরিয়ে দিচ্ছি চন্দন, যেহেতু সিঁদুর দিতে নেই বাবাকে, ওই জন্য আমি সিঁদুরটা দিইনি। আর বাবার মাথায় জল ঢালার সময় আপনারা কি বলেন জানি না, কিন্তু আমি যেটা বলি আমি সেটাই বললাম। তো বন্ধুরা, এখন আমি পুজোটা করে নিচ্ছি, বাবাকে চান করানো হয়ে গেছে। তো আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পুজো করা হয়ে গেছে। তো আমি এখন প্রণাম করব। তো বন্ধুরা, আমাদের বাড়িতে পুজো করা হয়ে গেছে। তো আমরা এখন চলে যাচ্ছি মন্দিরে, ওখানে গিয়ে অঞ্জলি দেব আর বাবার মাথায় জলও ঢালবো, দুধ গঙ্গার জল। তো ওই যে অন্তু রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। এই যে দুধ ফুল টুল এখানে নিয়ে নিয়েছি। আর যেহেতু গাড়িতে করে যেতে হবে, একটুখানি দূর আছে, তো ওই জন্য ফুলের সাজিটা আর নিলাম না, সব কিছু ব্যাগের ভেতরে করে নিয়ে নিয়েছি। তো গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। আর সঙ্গে আমাদের একটা বান্ধবীও যাবে সামনের থেকে, আমার একটা বান্ধবী। আর এত ঠান্ডা লেগেছে, গলা শুনেই বুঝতে পারছেন। তো অন্তু বলো, দেখতে থাকুন। তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আমরা ওই জায়গায় গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা বেরিয়েছি মন্দিরে যাওয়ার জন্য, আর আমার বান্ধবী স্কুটি চালাচ্ছে আর আমি আর অন্তরানী বসে আছি। তো আমরা প্রায় চলে এসেছি এই যে, আর এখন আমরা মন্দিরে চলে এসেছি আর চলে এলাম ভেতরে। তো দেখতেই পাচ্ছেন আর অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা বাবার মাথায় জল ঢেলে নেব। তো এখন আমি ধূপটা ধরিয়ে নিচ্ছি। তো এখানে আমি প্রথমে ধূপ দেব, তারপরে মিষ্টি ফুল আর বাবাকে মালা পরাবো, তারপরে বাবাকে দুধ গঙ্গার জল দিয়ে স্নান করাবো। আর এখানে কিন্তু বাবার লোকনাথও আছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে সব কিছু করে নিচ্ছি। জানি না আমি কিভাবে পুজো করছি বা আপনারা কিভাবে করেন, আমি যেভাবে পারি সেভাবেই করছি। তো আপনাদের কেমন লাগলো আমার পুজো বা বাবাকে স্নান করানো, প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন। আগেও বলেছি আর আবারও বলছি। তো আমার বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। তো আমি এখন লোকনাথ বাবার মাথায় জল ঢালতে এসেছি এই সাইডে। তো এখানে আমি বাবা লোকনাথের মাথায়ও জল ঢেলে দিলাম। তো হয়ে গেছে আমাদের। তো এখন আমি প্রণাম করতে চলে যাচ্ছি। তো বাইরে এসে প্রণাম করতে হচ্ছে, কারণ ওর ভেতরে না প্রচণ্ড জল জল হয়ে গেছে, সবাই বাবাকে স্নান করাচ্ছিল। তো বন্ধুরা, আমার পুজো করা হয়ে গেছে। তো এখন আমাদের অন্তরানী বাবাকে স্নান করাবে দুধ গঙ্গার জল দিয়ে। তো স্নান করিয়ে নিল বাবাকে। আর বাইরে একটা তুলসী মন্দির আছে, আমি সেখানে চলে যাচ্ছি, একটু ধূপ দেখিয়ে একটু ফুল বাতাসা দিয়ে ওখান থেকে চলে আসবো। তো আমাদের পুজো করা হয়ে গেছে বন্ধুরা। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। তো এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। তো আমাদের পুজো আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা অবশ্যই করে জানাবেন। আর আমি একটু ভিডিওতে বেশিই বকি, আমি জানি। তো আপনাদের যদি আমার কথায় বা আমি ভিডিওতে যদি ভুলভাল কিছু দেখিয়ে থাকি, ভুলভাল কাজ করে থাকি, তো আমাকে দয়া করে আপনারা অবশ্যই ক্ষমা করে দেবেন। আর আপনারা কিছু মনে করবেন না। তো আপনারা আমার পাশে কিন্তু অবশ্যই থাকবেন। তো বন্ধুরা, আমাদের পুজো করা হয়ে গেছে আর আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। এই যে অন্তু বসে আছে,
আর সামনে আমার বান্ধবী স্কুটি চালাচ্ছে, ও যেহেতু ক্যামেরার সামনে আসবে না তো ওই জন্য ওকে নিয়ে আসিনি। তো আজকের ব্লগটি বন্ধুরা আমি এখানেই শেষ করছি, এই ব্লগটি আর বেশি বড় করব না। তো যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন এই ব্লগটি আপনাদের কেমন লাগলো, আমাদের শিবরাত্রির দিনের পুজোর ব্লগটি। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। তো আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। টাটা করো। টাটা।